রব্বুল আলামিন নবীজিকে ওই 3 প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন 15 দিন পরে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবীজি ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বিহি, বলেন রূহ আমার রবের আদেশ। আমার রবের আদেশ যতক্ষণ থাকে ততক্ষণ এই আদেশটা এখানে বিদ্যমান থাকে, এটার মাধ্যমে ইম্পালস তৈরি হয়। যখন এই আদেশ চলে যায়, মাওলা ফিরিয়ে নেন, রূহ চলে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে আর ধরে রাখতে পারে না। বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত, বাস্তববাদীর দৃষ্টি কোন পর্যন্ত? মিন আমরি রাব্বি, এখানে আলমে আমর এবং আলমে খালকের মধ্যে তুলনা করা হয়েছে। রূহ আলমে খালকের জিনিস নয়, এটি আলমে আমর থেকে আসা একটি জিনিস। বোঝার ক্ষমতা কারো নাই, এটার ইলম কার কাছে? আর ওয়াস্তে কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে ওহী পাঠিয়ে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, কখনোই আপনি বলবেন না, কখনোই আপনি বলবেন না যে আগামীকাল আমি এই কথা বলবো বা এটা আমি করব। তবে ওইটার সাথে যুক্ত করে দিবেন যে যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কিছু বলবেন, কোনো কিছু করবেন, হওয়া না হওয়া, করা না করা, বলা না বলা ইত্যাদির ব্যাপারে কিছু বলবেন ভবিষ্যতের ব্যাপারে, তো সেখানেও আল্লাহকে নিয়ে আসেন, বাস্তবকে নিয়ে আসেন। দৃষ্টি বস্তু থেকে সরান, কিসের দিকে নেন? আল্লাহু আকবার। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কোন মাস? এপ্রিল মাসের মাঝামাঝি না? বৈশাখ মাস। অন্যান্য বছর এতক্ষণে ঝড় কিন্তু কয়েকটা হয়ে গেছে। অতীতের কয়েক বছর মনে করেন তো দেখি। এপ্রিলের আজকে কত, 14 না 15? এপ্রিলের 14 তারিখ যায়, এখনো পর্যন্ত কোনো ঝড় হয় নাই। আর ঝড় তো চৈত্রের আগেই শুরু হয়ে, চৈত্রের ভিতরেই শুরু হয়ে যায়, বৈশাখের আগেই শুরু হয়। হয় কি হয় না? এই বছর হচ্ছে না কেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? বলবো কেন? বলবো ঝড় কেন আসে, মানুষের অনিষ্ট কেন হয়, এই সবগুলাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে বলে দিয়েছেন। বাস্তব কারণগুলা বলে দিয়েছেন। কোন কারণ? মানুষের আমলের কামাই, জলে এবং স্থলে যত অনাসৃষ্টি দেখা দিচ্ছে, সবকিছু মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গমন করলেন, যাওয়ার সময় সাথে জিবরিল আছে, উপরের দিকে যাচ্ছেন। মধ্যবর্তী জায়গাতে, জমিন আসমানের মাঝামাঝি জায়গাতে নবীজি লক্ষ্য করছেন কালো কালো কি জিনিস যেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে দ্রুত গতিতে, আর উপর থেকে কালো কালো কি যেন নিচের দিকে নামে। জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, উপরের দিকে কি যায় আর উপর থেকে কি নামে, এগুলা কি? জিবরিল বললেন আলাইহিস সালাম, যেগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এগুলো মানব জাতির আমল, জমিনওয়ালাদের আমল। আর উপর থেকে যেগুলো নামতে দেখছেন এগুলো হলো তাদের আমল অনুপাতে আল্লাহর ফয়সালা। নিচ থেকে যদি ভালো জিনিস পাঠায়, উপর থেকে ভালো ফয়সালা হয়। নিচ থেকে বাজে জিনিস গেলে উপর থেকে বাজে ফয়সালা হয়। যেমন কর্ম হবে তেমন ফল আসবে। তাহলে আল্লাহর আযাব গজব, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, কঠিন ক্ষতিকর প্রলয়ঙ্কারী ঝড়,
থেকে শুরু করে যত রকমের ভূমি ধস বলেন, পাহাড় ধস বলেন, নদী ভাঙন বলেন, এই যা কিছু আছে সব কিছু হয় কেন? নবীজি বলেন মানুষের হাতের কামাই। যখন এই কাজগুলা হয় তখন উপরওয়ালা নারাজ হন এবং নারাজ হয়ে এই বিপদগুলা পাঠাইতে থাকেন। দুনিয়ার মানুষ বলে ভূমিকম্প কেন হচ্ছে, বস্তুবাদী বলে প্লেট নেড়ে গেছে তাই। প্লেট কেন নড়লো? প্রাকৃতিক নিয়ম। নবীজি বলেন এমনি নড়ে নাই, এই কারণে নড়ছে। সেই কারণগুলো জানতে মনে চায়। নবীজি 13টা কারণ যে হাদিসখানা পড়েছে এটার ভিতরে উল্লেখ করেছেন। অন্য রিওয়ায়াতে আরো 2টা আছে। এই আনলাকি 13 এগুলার কারণে কি হয়? নবীজি বলেন কোন সমাজে যখন এগুলা দেখবে তখন ওই সমাজের লোকজন, ওই এলাকার লোকজন, ওই অঞ্চলের লোকজন, ওই দেশের লোকজন তারা যেন ফালইয়ারতাকিবু রিহান হামরা, লাল ঝড়ের অপেক্ষা করে, অগ্নি ঝড়ের অপেক্ষা করে, ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করে, ওয়া খাসফা, ভূমি ধসের অপেক্ষা করে। অনেক সময় মাটি হঠাৎ ফেটে নিচে চলে যায়, নদী ভাঙছে, কেউ ঠেকাতে পারছে না। আবার সেই প্রশ্ন একটাই, হার্ট কিভাবে পাম্প করে? হার্ট তো একটা গোশতের টুকরা, এটা তো কিছু গোশত, রক্ত, ঝিল্লির একটা টুকরা, ওটা কিভাবে নড়াচড়া করে? ওটার ভিতরে স্পন্দন কেমনে হয়? তো মেডিকেল সায়েন্স বলে ওটার ভিতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, ওইটার ধাক্কায় রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে ইম্পালস কিভাবে তৈরি হয়? তো বলে যে তার নিচে আরেকটা জায়গা আছে, সেটাকে এসএ নোড বলে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওখানে ইম্পালস প্রথমে তৈরি হয়, তার ধাক্কায় এভি নোড সক্রিয় হয়, স্পন্দিত হয়, তার ধাক্কায় কি করে? রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন যে এসএ নোড কিভাবে সঞ্চালিত হয়, সেটার ভিতরে স্পন্দন কিভাবে আসে? বস্তুবাদী বলে উই ডোন্ট নো, আমরা জানি না, এটা প্রাকৃতিক নিয়ম, এমনিই হয়। কেউ কেউ আবার উত্তর দেয় হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পাইপ লাইন আছে যেটা সাধারণ চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তার ভেতরে এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে, আরেক পাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢুকা আর বের হওয়ার রেশিওতে একটা পাওয়ার জেনারেট হয়, সেটাতে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের ভিতরে ইম্পালস তৈরি হয়। সেই একই জিনিস। আবার সেই একই প্রশ্ন, এই পটাশিয়াম আর সোডিয়াম এগুলা কি নিজে নিজে নড়ে নাকি? এটা কেমনে হয়? বলে এটা প্রাকৃতিক নিয়মে হয়। উই ডোন্ট নো। বস্তুবাদী এখানে এসে থেমে যায়।